প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সেই আগুন চোখে দেখে। আমি জানি আসবা নিশ্চয়ই আমার বিয়ে প্রস্তাবের রাজি আছে, তাই না? শুনো, আরে আমি কিন্তু খুব ভালো ছেলে, বুঝছো? মানে আমার বংশ টাকা পয়সার কোনো কমতি নাই। বয়সেরও কমতি? হ্যাঁ, না, বয়সের একটু কমতি আছে। মানে শুনো, তোমার সাথে আমার বয়সের যে ব্যবধান সেটা কোনো বিষয় না। জি জি জি, এখনই আপনার সেই যোগ্যতা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, ওরে তুমি তোরে দেখেছিস, বদমাস দেখিস নি তুই? তোর এত বড় সাহস, তুই আমার বোনকে কুপ্রস্তাব মারিছিস? না না শরীফ, ভুল বুঝো না, আমি কোনো কুপ্রস্তাব দেইনি তো, আমি ভালো প্রস্তাব দিছি। ইস, শরীফ তুমি না আমার ছোট ভাই। আমি তোর ছোট ভাই, তুই আমার বড় ভাই। তুই যদি দৌড়াইয়ে পালাতে পারিস তাহলে পরে তুই বাইকে যাবি, নালি পরে তোর মাথা ফাটাইয়ে বেরেন মার করে একেবারে শোনো শরীফ, আমি তোমার একটা কথা বলি, আমি ওর কোনো কুপ্রস্তাব দেনি, বুঝছো? আমি ওর কোনো কুপ্রস্তাব দেনি, বুঝছো? মানে আসলে আমি মানে মনের দুঃখটা একটু শেয়ার করতে গেছিলাম, বুঝছো? আমি তো ওর কোনো কুপ্রস্তাব দিইনি। বিয়ের প্রস্তাব তুই দেশ নি, তাই না? না না না, কোনো বিয়ের প্রস্তাব দেই নাই। হ্যাঁ, তাহলে পরে তুই পানির মধ্যে খারাপ আছিস কিছু দিন, উপরে চলে আস, তাহলে পরে তো কোনো অসুবিধা নেই। আস, আমি বাস ধরতেছি, চলে আস। আস আস না ঠিক আছে শরীফ, তুমি যাও, নামে গেছে যেহেতু এই পাটা একটু ধুয়ে আসি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাইজান আবার দাঁড়া আছে, আমি সব দেবো। প্লিজ প্লিজ সবাই কষ্ট করলেন, যান। ভাইয়া আর পরেও আলাদা প্রাইভেট নেবে, ঠিক আছে? যা 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 যা, পারবো দেবো না? আচ্ছা পরে কথা বলবো, পরে কথা বলবো, পরে কথা বলবো। ভাই একটা হিসেবে আমি কিন্তু খুব মুগ্ধ, কারণ এই দেখেন সে কিন্তু এক পাও মনে করে যে লাগতে পারে না, তারপর চেষ্টা করে যাচ্ছে। আমি এই ধরনের সম্ভাবনা অন্য কোথাও পাই নাই। মানে দু একটা জায়গায় আমি যখন গাবতলী ড্যান্স ক্লাবে গেছিলাম, তখন মনে করেন ওইখানেও মনে করেন বিভিন্ন জায়গায় যেরকম ডিপ্লোমা কোর্স করাইছি নাচের উপর, মানে অভিনয়ের উপর, আমি সত্যি এত মুগ্ধ হই নাই যত মুগ্ধ ওনাকে দেখে হয়েছি। আচ্ছা সব ঠিক আছে, কিন্তু আমার সাবস্ক্রাইব বাড়াতে হবে আর একটু একটু শিখাইতে হবে, নাহলে তো হবে না রে ভাই। ঠিক, আমি কিন্তু একটা মহৎ উদ্যোগ নিয়েছি, আমার কিছু সেটা আমি চাই না। আমি চাই জনগণ আমার দেশের আমার এলাকার কৃষ্টি কালচার দেখুক, সেটা আমি চাই। ঠিক আছে ভাই? আপনি ভাই দ্রুত সাবস্ক্রাইবার টানতো। হ্যাঁ আপনি দয়া করে একটা অনুরোধ, আমি যখন ক্লাস দেবো আপনি গ্রামারের কথা বলতে এসেন না, কারণ গ্রামারের বিষয়টা আমি আপনাকে সম্মান জানাচ্ছি, কিন্তু তাদের সামনে এগুলো বললে এগুলো 8 বছর পিছিয়ে যাবে। আমাদের দরকার কুইক, মনে করেন যে পরোটা, আমরা মনে করি কুইক বাজি দিয়ে খাইয়া ডাইরেক্ট রেজাল্ট নেবেন, আপনি তারপর ডলার ইনকাম করবেন। কারণ একের পর এক মনে করেন যে আপনি যদি এরকম বুঝি টাইম যদি নিতে থাকেন না ভাইয়া, শিল্পকলার উদাহরণ যদি ওদের সামনে দেন তাহলে কিভাবে কি করবো বলেন? এটা তো আমার ভুল হচ্ছে। এগুলো না বললে আপনি জাস্ট আমার উপর ছেড়ে দেন। অনেক সময় আপনার যদি খারাপ লাগে আমার ট্রেনিং, আপনি নিজের চোখটা বুঝে মুখটা বুঝে বাইরে গিয়ে আন্দাগুনতে কোন একটা জায়গায় বসে দেখেন। আচ্ছা ঠিক ঠিক আছে, আমি জানি আপনার খারাপ লাগতেছে ভাইয়া, কারণ আপনি মনে করেন যে আমারও যদি বড় ভাই থাকতো তারও খারাপ লাগতো, কারণ খুব ভালো পারফরমেন্স করছিস তোরা। তোর সমস্যা কি? হ্যাঁ, জুলফিকার ভাই প্ল্যানিং করছে আমগরে নিয়ে কাজ করব, আমরা থাকবো সবকিছুতে। কইতে কালার তোরা আর কত বড় সাহস চিন্তা করছিস আমার কয়, আমরা কয় আমি বলে ভিলেন, আমি ভিলেন, এটা কত বড় সাহস তার। ভাই কথাটা কিন্তু খারাপ কয় নাই, খারাপ হবে কত খারাপ কয় না মানে কি? কত খারাপ কয় না মানে কি? আমার চেহারা দিয়ে তুই কত আমার ভিলেনের মতো লাগে লাগে। আমি রে ভাই তোকে লগে নাই রে ভাই, তোরা যা, আমি নাই তোকে। আচ্ছা ঠিক আছে, বধু ভাই মনে হয় মেলা দিন বাংলা সিনেমা দেখে না। বধু ভাই শোনো, ওই জাম্বুর যুগ আছে, এখন তো নাই। এখন সিনেমায় মেলা সুন্দর সুন্দর ভিলেন আসে, বুঝছো? প্রথমে তো সিনেমার শুরুতে বুঝাই যায় না সে ভিলেন করতেছে না হিরো করতেছে। বুঝা যা, তোকে চোখ নাই, তোরা চিনস না। হিরো হিরোই ঠিক আছে, আর ভিলেন ভিলেনই। শেষের দিকে ঠিকই বাইর হয় কেডা হিরো আর কেডা ভিলেন। ওই সব মানে শিখাইতে আসিস না কইলাম। আমার লগে হিরো ভিলেন নিয়ে কথা কবি না তোরা। তোকে ইয়াহু ইয়াহু আর তুই আশাশি করতে থাকবি। ভাই কথা হইতেছে কি, মানে ওই যে রতন বাইরে রাইখা কি আপনার হিরো দিব? রতন ভাইয়ের তো এক একটা নাটক
2 লাখ 3 লাখ 20-30 লাখ ভিউ ওই কাইল্লা ওই মোটা আমার চেয়ে খাড়ো দেখতে পারো না ওইটার যদি 30 লাখ হয় তাহলে না আমার 50 লাখের নিচে হবে একটা নাটকের ভিউ 50 লাখের নিচে হবে তোর কি মনে হয়? আচ্ছা ঠিক আছে হইছে। এই তুমি ভিলেন হও হিরো করো যা খুশি করো সমস্যা নাই। জুলফিকার ভাই সবাইরে খবর দিতে কইছে, চলো চলো। এ কি তোমারে কি জিনে ভূতে ধরছে? এই খালি রাস্তার মধ্যে একলা একলা কি বিড় করতেছো? মেম্বার সাহেব আমার মনে হয় ম্যাডাম ক শিখতেছে। এই তুই চুপ থাক। তোরে আমি কইছি যে আমাকে দুইজনের মাঝখানে তুই কথা কবি না। যা যা। আচ্ছা এই মানে রাস্তার মধ্যে এইরকম ধমকা ধমকি করাটা কি তোমার শোভা পায়? আপনারা আমি একটা এই মেম্বার। ও ফাউল করবো বাংলাদেশে আর আমি আমেরিকায় যা ধমক দিমু, তুমি এটাই কবার চাও? না না মানে আমি কেন এটা বলবো? তাহলে তুমি ওর ধমক দিতে না করলা কেন? আরে না 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 তুমি ধমক দাও যত ইচ্ছা তুমি তাকে ধমক দাও, আমার কিচ্ছু আপত্তি নাই। ওই ভজা কে ধমক দিব। তুমি একটা কচটপ। এটা কি নতুন গালি নাকি রে? ওইবার পারে ম্যাডাম তো ওইরকম করে গালি দিয়ে গেল। ওই শালারা নাটকের নাম কয়া এইসব গালি মালি হিগাইতেছে উল্টা পাল্টা। আপনি কি বন্ধ করবেন স্যার এই সব? পারবেন না মেম্বার সাহেব, এটা আপনার কাম বাজে নাই। তুই কি আমার ক্ষমতা দেখবার চাস? না 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 ঠিক আছে পারবেন আপনি, চলেন যাই। কটথপ কসপথ ট। ভাবি কি 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 কইতাছ সব? ক স থ প ধ। কি এগুলা? ওই যে অভিনয় করি না, এখানে ক্লাস করাইতেছে। তোর তো কইলাম তুই তো আমার লগে গেলি না। জুলফিকার ভাই আসছিল, আইসা সে কইলো ক স ট প। এগুলো যদি বলা হয় তাহলে সুন্দর করে কথা বলা যায়। আর তোর তো এটা বেশি জরুরি, তোর তো কথা বাধে। আমার দরকার নেই। তুই বললে হবে, দরকার নাই। এই যে তুই তোতলা, তুই যদি এগুলো প্র্যাকটিস করিস তাহলে তোর তোতলাবি না, সুন্দর করে কথা বলতে পারবি। আমি তোতলাই ভালো আছি, আমার দরকার নেই। এই আয়ো ভালো কথা কইলাম, হুদাই আমারে ভুল বুঝলো। থাকবে আমার কি? ক স ট প থ। কে কে আরে আজকে আবার পাতিল থেরাপি হবে না তো? না না জুলফিকার ভাই আপনি এটা কি কর? আজকে পাতিল থেরাপি দিমু কেন? আজকে তো ভাই জানো নাই। আচ্ছা ভাইয়া, পাতিল থেরাপি কি? এই পাতিল থেরাপি হচ্ছে, আচ্ছা সেটা তোর এক সময় প্র্যাকটিক্যালি বুঝাই দেবো, ঠিক আছে? পাতিল থেরাপি হচ্ছে অন্য একটা জিনিস, প্র্যাকটিক্যালি শিখে দেবো রে। আচ্ছা উনি কে? ওহো, তোমার তো পরিচয় করা দেখা নেই। ও হচ্ছে, ওর নাম হচ্ছে রতন। হ্যাঁ ভাই আপনার কষ্ট করে বলা লাগবে না, আমি নিজে বলে যাচ্ছি। ম্যাডাম সত্যি কথা বলতে কি, আমার নাম কিন্তু বেসিক্যালি ছিল হচ্ছে ডিসি রতন। ও আপনি ডিসি ছিলেন? জি না, আমি ডিসির ব্যবসা করতাম, মার খেয়েছিলাম। কারণ জানে আমার ক্যাবেলের তার মার সবকিছু লেসুরি করে গেছিল গা। তারপর থেকে মাইর খাওয়ার পর আমি সিটির ব্যবসা শুরু করলাম। সিটির ব্যবসা যেটা হলো ভাইজান বুঝছেন, আমি মনে করেন যে এত ভালোভাবে ডেভেলপ করতেছিলাম, আমার একটা শত্রু মুখে এসে সিটি দেখুন পুরা ফেলাইলো। মনে করেন যে এত রকমের কষ্ট পাইছে, তারপরে দেখলেন কি আসলে পুরা দেশের সিটির ব্যবসা মাইর খেয়েছি। এরপর তো আমি শুরু করে দিলাম যে ইউটিউবের কাজ শুরু করলাম। ওই যে ইউটিউবে বিভিন্ন নাটকগুলো আমি করা শুরু করলাম, ওখানে আমি মনে করেন যে অনেক সাবস্ক্রাইবার পাইয়া আমি এগুলো ভিডিও শুরু করে দিলাম। কিন্তু আমার নাম কিন্তু মনে করেন যে হওয়া ছিল ইউটিউব রতন। তারপরে দেখলাম যে কেউ আমারে ইউটিউব রতন করে ডাকে না, মানে হিংসা বুঝছেন তো, সবাই এক্স নামে ডাকে, মনে করেন যে সিডি রতন। আমার খুবই বাজে লাগলো। আমার কিন্তু হিটির নাটক আছে বুঝছেন ম্যাডাম, কুমিল্লার ইতর বলছি, ওর ছেড়ি তোর বিয়া, 1 কেজি ভালোবাসা, মগের জামাই, লাস্টে কিন্তু হিট ভাইয়া, 2.5 মিলিয়ন।
ও তাহলে আপনি ইউটিউবার রতন। এই তুমি তো খুব সুইট করে সুন্দর করে কথা বলো দেখি। হ্যাঁ, আমি তো সুন্দর করে কথা বলি জুলফিকার ভাই। তুমি দেখতেও সুন্দর, কথাবার্তা বলো সুন্দর করে। আচ্ছা, ভালো কথা। তুমি রিহার্সালে আসো না কিসের জন্য? ও না মানে ও না মানে কি? আমার কিন্তু আপনাকে দেখে খুবই ভালো লাগছে। আপনি আসলে তো সত্যি একটা কিছু হয় যেতেন, কিন্তু বিশেষ করে আপনার ভিতরে যে কোয়ালিটি আমি দেখতে পাইতেছি, আপনি তো ফুল লাইক হইতে পারতেন। আমি আসলে মানে আপনি আসলে মানে তো কাজ হয়ে যেত। কি যে কাজ হইতে আপনি নিজেও জানেন না। মনে করেন যে আপনি আসলে পরে যে আপনি মনে করেন যে তার কাছে উঠে দিতাম। আপনার ভিতরে সমস্ত কোয়ালিটি আছে, আপনি সত্যি খেলা। একদিকে তো আমি দেখতেছি অপু বিশ্বাস, অন্যদিকে পপি, আর দিকে তো উনি ছাড়া তো কেউ দেখতে পাইতেছি ভাইয়া। রিহার্সাল আসলে খুব জরুরি। রিহার্সালে আপনি আসবেন, আইসা প্রথমে তামিল নাচটা দিয়ে আপনার খেলা শুরু করে দেবো। কেন তিথি আসে নাই? ওই যে তোতলা সুন্দরী। তিথি? তিথি কে ভাইয়া? চিনি তো। আর তিথি ওই যে পার্বতী আছে না, যে নাম পর্বত কি জানাম, যে মোটা করে টান নন। আপনি আর কথা বলেন না ভাই, আমি বুঝতে গেছি গা। ওই যে মানে আমাদের এখানে মোটাকের কোনো চান্স নেই ভাইয়া। আমার কথা একটাই, যা হবে ঠিক এরকম ফিগারের। একদিকে অপু বিশ্বাস, আরেক দিকে পপি, আরেক দিকে হচ্ছে কি যে এই সেই খেলা। আচ্ছা, তোমার একটা কথা বলি শোনো। তিথির জায়গায় তিথি, তোতলা যে কথা বলে, হ্যাঁ, ওর জায়গায় ও থাকবে, তোমার জায়গায় তুমি থাকবে। ভাই আমার কথা হচ্ছে কি, যার আলা জিবলা ঠিক নাই তার এখানে চান্স নাই। ভাই তিথি না গেলে আমি যাবো, নাইলে আমি যাবো না। কেন তিথি না গেলে যাবা না? কেন, কি ধরনের? তুমি তোমার জায়গায়, ওর জায়গায় তুমি চলে এসো। চলে আসলে আপনি কোনো টেনশন নেবেন না। আর পাতিলটা আপনি রাখেন তো, একটু দেখবো ভাইয়া, আমি যদি দেখতে পারি। ওয়াও, কাজ হয়ে গেছে। যার আপনি হিট। আবার পাতিলটা একটু রাখেন তো। আর সবার সামনে এইভাবে হাসো না তো। আসো না ভাই, একটু দাঁড়ান তো আপনি ওনার পাশে, আমি একটু সেলফিটা তুলে নিচ্ছি। ওয়াও, এটা কি দেখলাম ভাইয়া, অদ্ভুত। ভাই জুলফিকার ভাই, জুলফিকার ভাই, জুলফিকার ভাই। কি খবর? তো কি ভাইয়ার সাথে দেখা করতে আসছো? ভাইয়ের বাসা আছে কি না আছে এখন আমি সবই জানি। ভাইয়ের কাছে না, আমি তোমার কাছে আসছি। তো কেন আসছো? আজকে রিহার্সেল করছে? রিহার্সেলে গেছি কি যাই নাই সেটা তো দেখছোই, দেখো নাই? রিহার্সেলে গেছে, রিহার্সেল করছে, সবই দেখছি আমি, সবই জানি। তো কেমন হয়েছে রিহার্সেল? কেমন হয়েছে? ভালো। শোনো, তোমার একটা কথা বলি, খারাপ লাগে বলতে তো পারি না সবাই, সবাই বলাও যায় না, তোমারে বলি। ওই যে ছেলে আসছে না, ওর থেকে কোনো অংশে আমি কিন্তু কম না রে ভাই। আমার স্মার্টনেস, আমার 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 শরীর, ফিগার টিগার সবকিছু মিলে খুব খারাপ না কিন্তু আমি, বুঝছো? হচ্ছে অনেক ভালো করতে পারতাম আমি। তো সেই কথাটা ভাইয়ারে কইলেই তো হইতো। তাহলে ভাইয়ার এত কষ্ট করে ঢাকা থেকে আর হিরো আনার দরকার ছিল। হিরো না ছাই, হিরো। ও এখানে আসার আগ পর্যন্ত এই গ্রামের কেউ তার কিছু, তুমি তো কোনোদিন তারা কিছু দেখছো? কোথাও দেখছো? নিজের এখন সুপারস্টার দাবি করতে চাইছে। কে সুপারস্টার? কালা ভুসকা একটা লম্বা, সুপারস্টার দিতে পারে না? ফালতু। শোনো, এখন এই দেশে না অনেকেই নিজের সুপারস্টার হিসেবে দাবি করে। এত সোজা না, এত সোজা না। সুপারস্টার হইতে গেলেও তার কিছু না কিছু সিটা ফাটা তার গায়ে মানে আছে না, যে গায়েটায় থাকা লাগে, বুঝছো? দেখলেও বোঝা যায় যে সে একটা সুপারস্টার। এটা ফালতু সুপারস্টার। তার নাটকের নাম জানো কি? সে এই কটা যে কটা নাটক করছে এখন পর্যন্ত, মোটা মুভিজ, মোটা বউ, চিকন জামাই, ফালতু মুভি, এর নাম উচ্চারণ করতে ইচ্ছা করতেছে না আমার, নিজের আবার সুপারস্টার দাবি করতে। আচ্ছা শোনো, এসব কথা আমার না শুনে ভাইয়ারে যে কও, হ্যাঁ? নাকি ভাইয়ের সাথে তোমার পরিচয় নাই? পরিচয় করে দিব? ইয়ার কি মারতেছে আমার সাথে, তাই না? এই রতন আসার আগে ভাইয়ের সাথে সবচেয়ে বেশি ক্লোজ ছিলাম আমি এই গ্রামের মধ্যে। আমি তো এখন ভাইয়ের সাথে ঘেরতেই পারি না, সারাটা দিন ভাইয়ের সাথে ঘেসে ঘেসে থাকে। আর তুমি জানো ওর কেরিয়ার সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? ওর চরিত্র সম্পর্কে কিছু জানো তুমি? ও কি এই ইউটিউবের কাজ করতে করতে যে ওর মানে কত তো লজ্জা লাগতেছে। নারী ঘটিত অনেক সমস্যা আছে, অনেক ইয়ে আছে, তার মধ্যে সে আবার তোমাদের বাড়িতে এসে উঠছে ফালতু একটা ইয়ে। এই শোনো, একজন মেহমান আমাদের বাড়িতে তো থাকতেই পারে নাকি? আর তোমার যদি এত সমস্যা হয় তুমি তারা নিয়ে যে তোমার বাড়িতে রাখো না। তা তো রাখবা না, আসছো মানুষের নামে বদনাম গাইতে। হ্যাঁ, মানুষের চরিত্র শুন। এই যে তোমার কথা বলতে আমার ইচ্ছা করছে, তুমি এখন যাও তো। ভালোবাসি বলে রে বন্ধু আমার কাদালে। শরীফ ভাইজান নাই? ছোট ভাইজান তো বাড়িতে নাই। কেন? তারপরে খাওয়ার জন্য পাও চুলকায়? চুল খাইতেও পারে। আসলে হয়েছে কি, শরীফ ভাইজান প্রতিদিন যেভাবে দৌড়ানি দিতেছে, এটা অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে।
অভ্যাস করতে থাকেন। ভাইজান, শরীফ ভাইজান। এই তুমি কি আমার সাথে মস্করি করলা? আপনি কি আমার ভাষণ লাগে যে মস্কারি করন যাইব না? সি সি সি, কি বলতেছো? আমি তোমার ভাষণ লাগুম কেন? আমি তো তোমার এসব কথা বাদ দাও। তুমি গতকালকে রিহার্সেলে গেলে না কেন? শরীফ ভাই যাইতে মানা করছেন। আমিও সেটা সন্দেহ করছিলাম। শরীফ ভাই যেন যায় নাই। রাগ করে যায় নাই। আসলে হচ্ছে কি, ওই জুলফিকার ভাই ঢাকা থেকে ট্রেনার আনছে না অভিনয় দেখানোর জন্য, এই জন্য শরীফ ভাই রাগ করে যায় নাই। আসলে হয়েছে কি, শরীফ ভাই তো আমাকে সবার অভিনয় শিখে দিতেছে। শরীফ ভাইজান আপনাদের অভিনয় শেখাতে চাইছিল, তাই নিজে অভিনয় জানে নাকি? আরে সেই জন্যই তো জুলফিকার ভাই ঢাকা থেকে ট্রেনার আছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি তোমার বুঝাই বলতেছি। শোনো, শরীফ ভাই না যাক কোনো সমস্যা নাই, কিন্তু তুমি অবশ্যই যাবা, কারণ তোমার যে চেহারা, জুলফিকার ভাইয়ের নাটকে যদি মেন নায়িকা কেউ হয়, একমাত্র তোমার হওয়ার চান্স আছে। আমি 100% গ্যারান্টি দিতাম। তাই না? ফুলকিরি তোমার সব কথা কইতে হইব? হ্যাঁ, তোমার কারণে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আশ্চর্য কথা বলেন তো, গতকাল পর্যন্ত আপনি কইছেন আপনার জীবন নষ্ট করার জন্য দায়ী আপনার বউ, এখন আমার ঘরে চাপাই দিতেছেন। আরে আমার বোঝা নষ্ট করার তা তো করছেই, সে এখন আমার দুই চোখে দেখতে পারে না, জানো? আর তুমি কি করছো? আর তুমি তোমার ভাইয়ের কাছে আমার নামে উল্টা পাল্টা বলছো, সে আমারে পানিতে ফেলাইছে। তোমার কারণে আমার জীবনটা একেবারে তেজপাত হয়ে গেল। আমার ইচ্ছা করতেছে আমি সুইসাইড করি। আপনি চাইলেও কিন্তু করতে পারেন। কি কও? আপনি বুঝেন নাই, আমাদের গ্রামে এখনো পর্যন্ত কেউ সুইসাইড করে নাই। আপনি যদি সুইসাইড করেন তাহলে এটা এই গ্রামের প্রথম সুইসাইড হবে, ইতিহাসের পাতায় আপনার নাম লেখা থাকবে। ব্যাপারটা কিন্তু খারাপ হয় না, ভাইবে দেখতে পারেন। তুমি একটা খুব খারাপ হয়, বুঝছো? তোমার সাথে আর কথাই কম। আরে বাহ, জুলফিকার কাছে একটা ছেলে নাকি আসছে? জি বাবা। কেরাই যে? বাবা, ওই যে ভাইয়া ইউটিউবে চ্যানেল খুলছে না, হ্যাঁ, ওই ভাইয়াকে সাহায্য করার জন্য আসছে। সাহায্য করার জন্য আসছে? তাহলে কয়দিন থাকবো নাকি? মনে তো হয়। কি যে করতেছে আমার পোলাটা, বাইরের একজন পোলা এসে বাড়িতে থাকবো, এটা কেমন কথা? আচ্ছা, পোলাটা কেমন? আব্বা, কথাবার্তা শুনে তো মনে হলো খুব ভালো, আর তাছাড়া টিভিতে অভিনয় করে। কি করে? আব্বা তুমি টেনশন নিও না, অভিনয় করা তো খারাপ কিছু না, আজকাল তো সবাই অভিনয় করে, আমাদের গ্রামেও সবাই করতেছে। গ্রামের যে অভিনয় করে করুক গা, তুই যেন মা এইসবের মধ্যে যাস না। এই তোমার আসার সময় হলো। কেন, বেশি রাত হয়ে গেল নাকি? এখনো তো মনে হয় 9টা বাজে নাই। 9টা বাজে নাই, এখন কি তোমার আসার সময়? তুমি যে জুলফিকার ভাই আর পুলিশ রে বসায় রেখা গেলা চা বিস্কুট খাওয়াইবা, মনে নাই? ফুলকি একটু ভুলে গেছে, বুঝছো? আচ্ছা, এটা কি অনেকক্ষণ বসেছিল নাকি রে? অনেকক্ষণ মানে কি, সেই সন্ধ্যা পর্যন্ত বসেছিল। তারপর পুলিশ তো তোমারে আবার সন্দেহ করছে, কইছে তুমি বাড়িতে আইলে যেন তার সাথে দেখা করতে পারি। কি? আচ্ছা, কিন্তু আমার দেখা করতে হবে কি জন্য কত? কেন না, আমার মনে হইতেছে চা বিস্কুট খাওয়ানোর জন্য। হায় আল্লাহ, কস কি? হ্যাঁ, আরে দিন গিয়ে রাত 9টা বাজতেছে, এখনো চা বিস্কুট খাই নাই, সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, তুই এক কাম করতে আমার 200 টাকা দে তো। তাই নাকি? আমি তোমারে 200 টাকা দিমু আর তুমি গিয়া ওগরে চা বিস্কুট খাইবা, এটা তুমি আমার বিশ্বাস করতে কইতেছো? আমি তোমার চিনি না, তুমি তো সোজা গিয়ে জুয়া খেলতে বসবা। আরে কি কর? আরে আমি কবে জুয়া খেলা ছেড়ে দিছি? হ্যাঁ, টাকা নাই জুয়া খেলুম কেন? 200 টাকা দিয়ে জুয়া খেলা যায়? আচ্ছা ঠিক আছে, তুই আমরা টাকাটা দে। হ্যাঁ, আরে আমি জুলফিকার ভাইয়ের কাছে গেছি না গেছি সেটা তুই জানতে পারবি। তোমারে আমি হারে হারে চিনি, খাউন দিছি, যায়া খায়া শুয়া পড়ো। আর পুলিশ আর জুলফিকার ভাইয়ের সাথে আমি কথা কম।
ভাইয়া সার খায়েন না। আপনি তো মনে করেন যে দেখছেন সারা রাত আমি কম্পিউটার নিয়ে পড়ে রয়েছে, আপনি তো মনে করছেন যে আমি ইন্টারনেটে মনে ইউটিউব ঘেটে ঘেটে মনে বেড়ে দিচ্ছি, তাই না? আমি একটা ইউটিউবার ছেলে, কিন্তু আমি ক্রিয়েটিভ একটা কাজ করছি আপনার চ্যানেলের জন্য। আমি একটা টাইটেল সব মানে লিরিক মনে করেন যে আমি কম্পোজও করে ফেলেছি, বাইরে করে ফেলেছি, সারা রাত করে কাজ করছি বহুত। লিরিক মানে কিসের লিরিক? টাইটেল সব আপনার চ্যানেলে থাকবে না মনে করেন যে। আচ্ছা 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 একটু মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা হ্যাঁ। প্রথম একটা মিউজিক চলতেছে, বুঝছেন না? মিউজিক একটুখানি আলু টিপি, একটুখানি কলা হয় 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 হয়, একটুখানি সিম পটল, একটুখানি মূলা, লবণ লঙ্কা লাউ, ইচ্ছে মতো দাও 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 দাও, জ্বালিয়ে দাও। সার্কি যদি নাও থাকে কলা পাতা খাও 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 খাও। সাদে গন্ধে যেমনটা হোক বলবো না খিচুড়ি, তোমারটাই সেরা ভেবে বাজাও নিচে পুরি। খিচুড়ি খিচুড়ি জগা খিচুড়ি হয়, জগা খিচুড়ি হয়, জগা খিচুড়ি। রতন, আমার এখানে জগা খিচুড়ি কই? আমার চ্যানেলের ব্যাপারটা কই? জগা খিচুড়ি কেন রে ভাই? ভাইয়া আপনি তো মানে কি কমু, আমাদের চ্যানেলটাই হচ্ছে একটা জগা খিচুড়ি, বুঝছে? মানে কিরকম অন্যভাবে নিন না আপনি। আমাদের চ্যানেলটার ভিতরে কি থাকবে? চ্যানেল কিন্তু একটা, কিন্তু অনুষ্ঠান থাকবে হাজারটা। এটাই তো মনে করেন জগা খিচুড়ি। মানে সকাল থেকে মনে করেন যে রাত এখন 2টা 3টা 5টা পর্যন্ত আমাদের এখানে জগা খিচুড়ি অনুষ্ঠান থাকবে। আমরা অন্য ধরন ভিন্ন টাইপের একটা চ্যানেল করতেছি ভাই, ক্রিয়েটিভ চ্যানেল। এগুলো তো আমার ক্রিয়েটিভ খেলা ভাইয়া। আমার সব ঠিক আছে, ক্রিয়েটিভ তো বুঝলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে জগা খিচুড়ি না, আমার যে চ্যানেলটার নাম তো হচ্ছে জুলফিকার টিভি। তো জুলফিকার টিভি কই? আমরা তো তার বাইরে যাচ্ছি না ভাইয়া, আপনি তো অন্যভাবে বিষয়টা দেখতেছেন। আমি কি এখনো পর্যন্ত শেষ করছি? ও আচ্ছা আচ্ছা, শেষ নেই না? আমার শেষের আগেই তো মনে করেন যে আপনার বাগান দিয়ে দিলাম, আমি কেমনি কি করবো? শেষটা শুনি, শেষটা শুনি। এই যে দেখেন, আপনার বউ সম্পর্কে আমার হয় ভাবি, আপনার বউ সম্পর্কে আমার হয় ভাবি। ওরে জুলফিকার টিভি, ওরে জুলফিকার টিভি, ওরে জুলফিকার টিভি। আপনি যদি মনে করেন চ্যানেল ছেড়ে যাবেন, থাকবে একটা দাবি, দিয়ে যাবেন চাবি। জুলফিকার টিভি, জুলফিকার টিভি, জুলফিকার টিভি হয় 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 হয়। মুভি, খবর, খেলা, শিক্ষা, স্বাস্থ্য, ফ্যাশন শো, আকার, সন্ধ্যাবেলা। পর্দাটাকে ভাব করে ডানে বামে ওপর নিচে কত রকম কারসাজিতে বিজ্ঞাপনের মেলা। খিচুড়ি জগা খিচুড়ি, জুলফিকার টিভি, জুলফিকার টিভি, জুলফিকার টিভি ঢাই 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 পারাম পাম তর। ভাইয়া কেমন লাগছে কিন্তু? বুঝতেছি না, মাথা ঘুরতেছে, বমি আসতেছে। আপনি কইতেছেন মাথা ঘুরতেছে, বমি বমি ভাব আসতেছে, তা আমার কি? আমার কি কম আসতেছে মনে করতেছেন? আপনি যেটা ফিল করতেছেন সেটা আমি ফিল করতেছি। আপনার কিছুক্ষণের মধ্যে আমি শোয়াই দিতেছি, অসুবিধা নেই, আপনি শুয়ে পড়বেন। আপনি খালি কি কমু, মাথার মধ্যে পাইডাল লাগবে। আচ্ছা ভাইয়া, আপনি তো মনে করেন যে আমার থেকে একটা স্যাম্পল পাইলেন, এইটারে মনে করেন যে আমি শুরু করে গেছি মিয়া, মানে যে কম্পোজটা করবো সে একদম ভাগে ভাগে যে মিউজিকটা ফেলাইবো। আপনি তো এই গান চিনবেনই না, একদম হলিউড বলিউড পড়বো আপনার কাছে, বিশ্বাস করেন। এটা কোন শুরু গেছ পাঠাবি? বাঙ্গি ভাঙ্গি ভাঙ্গি কিটা? আপনি কি করতেছেন ভাইয়া? এই কথা যদি আর কেউ না জানে যে আপনি বাঙ্গি ছিলেন না। বাঙ্গি এমন একটা সুরকার ভাইয়া, বাঙ্গি এমন একটা গীতিকার ছিল সে সময়, সবাই কিন্তু র্যাপিড বলে তাকে ছিলেন, বুঝছেন? এই বাঙ্গি মনে করেন যে কিরকম টাইপের জানেন না, এই গান, এই বাঙ্গি হচ্ছে অনেক সুন্দর সুন্দর মনে করেন হিটির গান আছে না, পুরোনো মনে সব কিছু মিলা, কিন্তু তারপরও সে নিরলস ভাবে পরিশ্রম করে যেতেছে, মেলা মাল কামাইতে, বুঝছেন ভাইয়া? এক মিনিট, মনে করে ভালো ভালো যে গানগুলো আপনারা মনে করেন যে সেকেন্ডে মানুষগুলো যারা বলে আর কি যে এই গানটা খুব সুন্দর গান, গান কিসের সুন্দর গান? আগিলা গান আগিলার মতো থাকবে। এই গানগুলোকে মনে করেন যে রিমিক্স টিমিক্স কইরা ফাটা বাঙ্গি ঢুকাইয়া মনে করেন যে বাঙ্গি, এই কারণে তার নামটা হয়েছে। গানগুলোর বাঙ্গা সাইডে দিয়ে তারপরে মনে করেন এমন একটা উঠাই দেয় না, ওই যে মনে করেন যে বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যে ভাঙছে, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, ফাইটা যায়, ওয়াও ওয়াও ওয়াও, তোমার বাড়ির সামনে দিয়ে আমার নাগর হাইটা যায়, বুকটা ফাইটা যায়, মনে করে যে গান রে মনে করে যে এক প্রকার চুরমার করে ফেলাইবো। আপনারা সবাই দিতেছে, আপনি শুনেন না, আপনি এগুলো আমার উপর ছেড়ে দেন। খিচুড়ি খিচুড়ি। তবে ইউটিউব চ্যানেল হিংটিং পটের কি অবস্থা? জিজ্ঞাসা তো না কিছু, সাবস্ক্রাইবার কত? 6000 ভাত পাবি, আমার সাথে ট্যাগ হ, 4-5 দিনে এমন একটা 26 করে দেবো নে, দেখবি 6 লাখ ভিউয়ার্স হয়ে যাবে। একবার কথা বলে সাকম বলবি। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, ঘুম কেমন হলো? জি ঘুম হয়েছে, ভালো ঘুম হয়েছে। ভালো হওয়ারই কথা। শুনলাম কাল নাকি অনেক ঘোরাঘুরি করছো।
যে একটু ঘোরাঘুরি করছি। আপনাদের গ্রামটা এমনিতে খুব সুন্দর আঙ্কেল। তা কেন ঘুরলা? ঘুরছি আর কি, মানে ঘোরার একটু দরকার ছিল, মানে সেজন্য ঘুরছি, ভালোই লাগছে। আবার সাথে মনে করেন যে ঘুরছি না আর কি। মানে খালি ঘোরাঘুরি করো নাই, শুনলাম যে তুমি নাকি মিটিং সিটিংও করে বেড়াইছো। না, মিটিং তো একটু করাই লাগছে, মানে একটু কাজে আসছি তো, জুলফিকার ভাইয়ের কাজে। তা কাজে না কাজে? জি আঙ্কেল। না আমি শুনলাম যে তুমি তো কাজে আসো নাই, আইসো অকাজে। ওই যে ইউটিউব নাকি, তাতে কি নাটক বানাইতে নাকি? আঙ্কেল, যে ইউটিউব যে নাটকের কথা আপনি বলতেছেন, এটার কাজই তো আসছি। এখানে তো লাখ লাখ টাকা, লাখ লাখ ডলার, এখান থেকে তো অনেকে আর্ন করতেছে। আমার পোলা যে কত লাখ লাখ টাকা ইনকাম করব সেটা আমি খুব ভালো জানি। শোনো, ওরে ওরে আমি এর আগে 7 বার টাকা দিছি কাজের জন্য, কিন্তু কোনো কাজ করতে পারি নাই। এইবার যে টাকা দিছি এই টাকা দিয়ে সে ক্যামেরা কিনে আনছে। লাকি 7, এটাই কাজ হবে। আমার আব্বা মনে করেন যে এমন অনেকবার কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু ধরা গেছে আমার কাছে। যখন 7 বার মাথায় টাকাটা দিল না, তখনই কাজে লাগলো। শোনো বাবাজি, তোমারে আমি কইতাছি তুমি এখান থেকে চলে যাও। অযথা ঘোরাঘুরি করিয়া কোনো লাভ হইব না। এই, জলে জলে এদিকে আয় মা। শোন, আমি বাজারে যাইতেছি, ঢেরে নাস্তা দিবি। তোর ভাই কখন উঠে না উঠে তার তো ঠিক নাই। মেহমানরে না খায় থাকতে দেওয়া যায় না। হ্যাঁ দিদি। এই যে আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার নাস্তা দিই। না ভাই উঠুক, একসাথে খেয়ে অসুবিধা কি? না না, ভাইয়া তো এত তাড়াতাড়ি উঠবে না। আপনি এতক্ষণ না খেয়ে থাকবেন, যান হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার নাস্তা দিই। নাস্তা আইটেম কেন, ভাত আর ডিম ভাজি? দুপুরের খাওয়া যদি সকালে খাওয়া যায় তাহলে কি আর হয়? এখানে তো ইউটিউব ফল করে, বুঝো না একটা জিনিস, মানে কোথায় চাউমিন মামুন কিছু থাকবো। ও ঠিক আছে, আচ্ছা আপনি আসেন। সকাল বেলে বেলে ভাত খায় কেমনি উন্নতি করবে এরা? রতন স্যার, ও স্যার এদিকে আসেন। সাথী আমার শুনে এখন স্যার বসার সময়। বসে বসে কথা বলি একটু। স্যার এইদিকে কই যেতেছিলেন? ফুলকিকের বাড়ি যেতেছিলাম। কেন ফুলকি বাড়ি কেন? আরে ওই যে জুলফিকার ভাই হঠাৎ করে একটা দায়িত্ব দিয়ে দিল, বলে যে যাও যায় একটু ওকে রিহার্সাল করে আসো, কারণ তুমি তো নাটকের দায়িত্ব নিয়েই নিছো। তো এই গ্রামে কার কি রিহার্সাল লাগবো, এই দায়িত্ব তো তোমার উপরই। তাহলে রেসপন্সিবিলিটি যেটাকে বলা হয় ইংরেজিতে আর কি, মানে এই দায়িত্ব তো এক পর্যায়ে আমারই। তো এই জন্য যাইতেছিলাম, যা ওকে একটু রিহার্সাল করে আসি। স্যারের কোনোভাবেই ফুলকিদের বাসায় যাইতে দেওয়া যাবে না। যদি ফুলকিদের বাসায় যায় তাহলে ফুলকির এই নায়িকা বানাবে। স্যারের যেমন করে হোক এখানে আটকায় রাখতেই হবে। তাহলে ভাবি ভাবি ছাত্রী, আমি তাহলে আসি। না না স্যার, কি বলতেছেন? একই তো আমি আপনার ছাত্রী, তারপরে এটা হলো মেম্বার বাড়ি। আপনি মেম্বার বাড়ির সামনে দিয়ে খালি মুখে চলে যাবেন? স্যার এটা তো কিছুতেই হতে পারে না। আমি চা নাস্তার ব্যবস্থা করে দিছি। এই তিথি, তিথি এদিকে আসো। তাড়াতাড়ি আসো। এই দেখো কে আসছে, আমাদের রতন স্যার। তুমি বলো তো এই মেম্বার বাড়ির সামনে দিয়ে কেউ খালি মুখে যেতে পারে? এই জন্য তাকে আমি চা খেতে বলেছি। তিথি, তুমি তো রিহার্সাল আসতে পারো, মানে মানে সবাই তো আসতেছে, কত প্রতিভা, মানে তোমার তো মেলা প্রতিভা, তোমার তো সবকিছু ঠিক আছে রে বাবা। তোমার হাইট টেট মিলে ঝিলে আমার ধারণা তুমি তো অনেক বড় কিছু হবা। স্যার ওর অনেক বলছি, ওর কোনো আগ্রহ নেই। আল্লাহ সবারই কিন্তু সবকিছু দেয় না। তোমার সৌন্দর্যের দাম যদি তুমি না দাও তাহলে পরে কিন্তু এটা খুব খারাপ হবে। আমি তোমাকে আবারও অনুরোধ করে বলতেছি, চলে আসো আমাদের পথে, উজ্জ্বল করো নিজের লাইফটাকে। আমার নাটক করার শখ নাই। ভাবি তোমার কি লাগবে সেটা বলো। ওই স্যারের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করো। আচ্ছা স্যার আমি এখন থেকে চিন্তা ভাবনা করেছি, আমি আর চুলার কাছে যাবো না। গায়ের রংটা তো ঠিক রাখতে হবে, নায়িকা বলে কথা। ঠিক বলেছি না স্যার? না না, আপনার বডির ওজন থাকবে পারে বেশি, কিন্তু আপনি ঠিক কথাই করেন।
শরীফ ভাই কি করতেছিস? এই দেখতেছিস না কি করতেছিস? এই গান প্র্যাকটিস করতেছিস, তুই দেখতে পাচ্ছিস না? এটা গান, এই যে গান না তো কি? এ চাইনিজ গান। চাইনিজ গান। হ্যাঁ, চাইনিজ গান প্র্যাকটিস করতেছি। তা আমি বুঝতেছি না, মানুষ বুঝবে না কেমনে? বুঝবে, পাবলিক সব বুঝে। আর এটা যদি বিদেশি জিনিস হয় তাহলে পরে পাবলিক একটু বেশি বুঝে, বুঝছিস না? অবশ্য ভালো কথা বলেছেন ভাই, বিদেশি মানুষ, বিদেশি জিনিস পাবলিক খুব ভালো বুঝবে, খুব ভালো খায়। ভাই আমাদের তো কাজ শুরু করে দেওয়া উচিত। কি করতে হবে? হ্যাঁ, ইউটিউবের ব্যাপারে কাজ শুরু করে দেওয়া উচিত না? ইউটিউবের উদ্দেশ্যে কাজ শুরু করে দেওয়ার দরকার না, আমাদের চ্যানেল করা দরকার না? তা কি উদ্যোগ নিয়েছিস সেটা বল। না, কি উদ্যোগ নিয়েছি? কি উদ্যোগ হচ্ছে যে আমাদের তো ধরেন যেমন ভিডিও বানানো শুরু করা উচিত। সাহেব চিনি হচ্ছে কিনা একটু দেখান না। আচ্ছা দেখবে না, তুই বস, ওই গল্পটা বলি, নাটকের গল্প বলতেছি। তারপর হয়েছে কি স্যার, এই বিয়ের দিন সকালে সাহেব চিনিটা হচ্ছে কিনা একটু দেখা কর না। আমার আবার একটু ঝামেলা আছে, আমি গরম চা খাইতে পারি না, জিব্বা পুড়ে জায়গা, ঠান্ডাও খাবো না আমি, তখন টেস্ট করে আপনাকে জানা মনে। তিথি নাটকের ইন্টারেস্টিং কাহিনী বলতেছে, তুমি বসো, বসে শোনো, খালি ডিস্টার্ব। আমি নাটকের গল্প আগে থেকে শুনি নাই, এখন শুনলেও আমি কিছু বুঝবো না। আমি ভিতরে গেলাম, সাহেব চিনি লাগলে আমার ডাক দিন। আচ্ছা ডাকবেন স্যার। এই তারপরে হয়েছে কি, আমার বাপ আমার বিয়ে ঠিক করেছে, আর ওই বিয়ের দিন সকালবেলা দুই নায়ক মুখোমুখি, এই মারমার এই কাট, এই মারমার এই কাট। তারপরে হলো গিয়ে, আচ্ছা গল্পের শেষটা কি একটু করা যাবো? আমি কিছুটা বুঝে আছি। আচ্ছা আচ্ছা, খুবই ইন্টারেস্টিং লাগছে। মেলাদিন পর একটা ব্যতিক্রমধর্মী কাহিনী শুনলাম, যেটা কিনা আমার কাছে অন্যরকম লাগছে। আপনি যে একটা বিকট প্রতিভার অধিকারী সেটা আজকে বুঝলাম। এই প্রতিভা এখানে কেন পড়ে রয়েছে? যাই হোক, আমি ভাবছিলাম কি শেষটা একটু অন্যরকম ভাবে সাজাবেন। মানে আমার জায়গায় হলে আমি যেটা করতাম সেটা হচ্ছে গিয়া যে আপনার বিয়ে দিতাম দুই নায়কের লগে, বাসর করে বসা আছেন আপনার মাঝখানে ঠিকই, কিন্তু দুই পাশে দুই নায়ক আছে, এটা সবচেয়ে ভালো হইতো আর কি। যাহ, কি বলেন স্যার? লজ্জা পেয়েছে? লজ্জা পাঠাতে স্বাভাবিক, কারণ এর সে ব্যতিক্রমী কাহিনী তো রবে পারে না। আচ্ছা যাই হোক, আমি তাহলে আজকে উঠি, আর দিন আসবো না। স্যার এইটা কি স্যার? এটা হচ্ছে স্কিপ। স্কিপ? এদিন এই ফুলকির সাথে রিহার্সাল করবেন? আর রিহার্সালটা করাই আসি। স্যার আমি বলছিলাম কি, মানে বলছিলাম স্যার আমি হলাম কি মেম্বার, আগে আমি রিহার্সাল করবো, তারপরে আপনাকে আমি তাহলে আজকে আসি না? জি স্যার। ও আসসালামু আলাইকুম। আমি পুরোপুরি ঝরঝরা করে ফেলাবো। দেখি ফুলকি তুমি কেমন করে নায়িকা সাজো, এই নাটকের নায়িকা তো আমি হব। নাটক নাটক করলে কি নাটক হয়ে যায় নাকি? এত সোজা নাকি? সে নায়িকা বাচ্চা নাকি নাটক শুরু করবে? ওই পার্বতী ভাবি না বলেছে সে উনি করবে, সে কি না করে দিয়েছে নাকি? আর হাসতেছিস কিসের জন্য? এই পার্বতী ভাবি নায়িকা ভাই? হ্যাঁ, তো হবি না কিসের জন্য? আজকাল তো সব উল্টো পাল্টা ভাঙ্গা চোরা চেহারা এখন দেখছি, ওই ইউটিউবার জন্য ডিমান্ড বেশি। ভাই একদম রাইট কথা বলছো। চলো আমরাও উল্টাপাল্টা জিনিস করে আমাদের চ্যানেলে ছাড়িয়ে দিই, চলো। তুই কি করতে যাচ্ছিস? মাথা নিচে রেখে পা উপরে তুলি কি উল্টে থাকবি নাকি তুই? আরে না, ওরকম কিছু না। তাহলে মনে কি করো করবি? যে এমন কিছু ভিডিও বানাইতে হবো, বানায় মানে হচ্ছে কি এই যে জুলফিকার ভাইরে বুঝাই দিতে হবে যে আমরাও পারি। কি ভিডিও বানাবি তুই? ঠান্ডাও আমি বলতেছি, এখন তো বলা যাচ্ছে না, চিন্তা করে বলবো না ভাই কি ভিডিও বানানো যাবে, এটা তো ভাবনার বিষয় তো, তাই না? তাহলে বলে চল ওই জুলফিকার ভাইকে গিয়ে বুঝাই বলি চল। না না, তারে তো আর এটা বুঝানো যাবে না, তো তারে তো বুঝাইতে হবে ভিডিও বানায়। আমরা ভিডিও বানায় দেখাই দিব আমরা কি পারি না পারি। ভাই তুমি কি পারো না পারো, বুঝছো ভাই বিষয়টা? বুঝছো? চিন্তা করো, থিঙ্ক। তাহলে পরে আমি এখন কি করবো? চিন্তা করো। আমি এখন বসে বসে গান প্র্যাকটিস করি, তুই চিন্তা করি বার কর যা। হ্যাঁ, এটা একটা ভালো কথা কইছো। ভাই আমি 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 এর মধ্যে চিন্তা করতে পারবো না, আমি হাইটা হাইটা চিন্তা করি। ফুলকি 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 আপনি রে আসো না, বসো। কি
কিছু নেই, এটা উঠে গেছে। ও কথা দিয়া কথা রাখার মানুষ হচ্ছে এই যে সিটি রতন। কথা না রাখার মানুষ কিন্তু আমি না। কথা দিছি বিকেলে আসবো, আইসা ডাইরেক্ট তোমাকে রিহার্সাল করাবো। দেখো কথা দিয়ে কিরকম কথা রাখছি। আপনি একা কেন? জুলফিকার ভাই কই? জুলফিকার কি? ও চিনছি চিনছি তো ওনারকে। রতন রতনের জায়গায় থাকবে, জুলফিকার থাকবে জুলফিকার জায়গায়। যার যার হিসাব কিন্তু তার তার আলাদা। কিন্তু একটা কথা মনে রাখবা, রতনের রতন চিনি, কুত্তে চিনি হাড্ডি আছে না। উনি ওনারটা দেখবেন, আমারটা আমি দেখবো। শুরু হয়ে যাক 5 4 3 2 0 0 0 অ্যাকশন। আপনি তো মনে হচ্ছে রিহার্সালের জন্য খুব অস্থির হয়ে আছেন। না না, অস্থির তো থাকবো না মানে কি? আরে কি কয় না কয়, এটা একটা কথা বললা তুমি। আমি জুলফিকার ভাই ছাড়া রিহার্সাল করব না। কি বলতেছো তুমি? আরে জুলফিকার ভাই আসলে তার সাথে তো তুমি রিহার্সাল করবাই। মানে জুলফিকার ভাই তো মনে করো যে ওইরকম ডাইরেক্টরই তো সে তো আর মনে করো যে আমার মতো হিরো না। মানে তোমার সাথে তো মেন অভিনয়টা আমি করবো রে বাবা। ট্রেনিংটার দায়িত্ব তো এক প্রকার আমি নিছি, তাই না? মানে সেজন্য বলতেছি, উনি তো ডাইরেক্টরের বাবা, উনি তো উল্টা 5 গোনার মানুষ, উনি তো অন্য কিছু করবে না। উল্টা পাস মানে? 5 4 3 2 0 0 অ্যাকশন। এই যে পাস, সেটাই তো। চলো না রিহার্সালটা শুরু করে দিই। মানে তুমি আর আমি তো অভিনয়টা করবো নাকি? দেখেন, আমি এমনি অভিনয় করতে চাইতেছি না। তার মধ্যে যদি জুলফিকার ভাই না থাকে তাহলে তো কোনো সম্ভাবনাই থাকলো না। আপনি এখন যান। হায় হায় হায়, সেটা কি কয়? না 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 না, এইভাবে সারেন্ডার করলে তো হইব না। সুন্দর মেয়ে সারা নাটক হবো কেমনে? পর্বত ভাবির দিয়ে করলে তো শেষ। এসে বিষ খাওয়া অনেক ভালো। আল্লাহ আমার রক্ষা করো। কি হইলো কি? আপনি চুপ করে আছেন কেন? ভাবতেছিলাম, আচ্ছা তুমি জুলফিকার ভাই আসলে তো করবা তার সঙ্গে রিহার্সালটা, তাই না? হ্যাঁ। আরে বাবা রে, তুমি তো জুলফিকার ভাইয়ের সামনে যে রিহার্সালটা করবা, সেইটার একটা তোমার মানসিক প্রিপারেশন আছে না? সেই প্রিপারেশনটা মনে করো যে মানসিকভাবে তোমাকে ডেভেলপ করে দেবো, সেটা আমি দেবো আর কি। এইটার জন্য বলতেছি, ওই রিহার্সালের আগে যে রিহার্সালটা থাকবে তার নাম হচ্ছে শুকনা রিহার্সাল, মানে ড্রাই রিহার্সাল। এটা তো লাগবে রে বাবা। শুকনা রিহার্সাল হয় কেমনে এবার? বাবা রে, এই যে দেখো, এটা তো এরকম আছে। এটা কি? এরকম একটি ড্রাই রিহার্সাল। মনে করো রিহার্সালটা হবে ঠিক এরকম ভাবে। উনি আসার আগে একটা প্রিপারেশন রিহার্সাল থাকে না? মনে করো যে থাকে না একটা জিনিস, যে আমি মনে করো যে না বাবা মনে করো যে আমার আজকে গা হলুদ হবে। কি ব্যাপার? আপনি আমাদের বাড়ির সামনে উকি ঝুঁকি মারতেছেন কেন? না মানে আমি দেখতেছিলাম তখন জুলফিকার ভাই আছে কিনা বাড়িতে, সেটা মনে হয় না বাড়িতে আছে নাকি। তুমি খুব ভালো করে জানো জুলফিকার ভাই এই সময় বাড়িতে নাই। আমি জানবো না কি? আমি তো সবই জানি, কিন্তু আমি শিওরে জেনেছিলাম যে আসলে ভদ্রলোক বাড়িতে আছে কিনা। শিওর না তো। আচ্ছা, শিওর না হইয়াই এইখানে চলে আইছো না? তা কেন আইছো? আসলে আইসি যে ওই তোমার সাথে কথা ছিল এই জন্য। সরি, আমার কোনো সময় নাই তোমার সাথে কথা বলার। আরে যে হারে সময় নেই করতেছো, মনে হয় চেয়ার টেবিল ফেলাই এনে মনে হয় আমরা দুইজন মিলে আলোচনা করবো। মনে হয় আমার 2-4 মিনিট হয়ে যাবে, মানে আলোচনা আর কি 2-4 মিনিটে কথা শেষ হয়ে যাবে। 2-4 মিনিট? আমার সাথে কথা বলার এতই যদি শখ, তাইলে আমার ভাইয়ের বিরুদ্ধে গেলা কোন সাহসে? আশ্চর্য কথা করছো জলি। আমি তোমার ভাইয়ের বিরুদ্ধে গেছি মানে কি? আমি বুঝলাম না কিছু। যাও নাই না? না। তাহলে তোমার নামে ইউটিউব চ্যানেল কে খুলছে? আমি ও ইউটিউব চ্যানেল, আচ্ছা। তা আমি একটা ক্রিয়েটিভ লোক, তা আমার কি কিছু করা লাগবে নাকি? আমি ইউটিউব চ্যানেল করছি, আমি যে কাজ জানি, আমি যেটা ক্রিয়েটিভ ছেলে, এটা দেখানোর জন্য করছি। আমি তো অন্য কোনো কারণে করিনি এটা। অন্য কোনো কারণ আছে কি না এটা আমি খুব ভালো করে জানি, বুঝছো? তুমি তো জানো আমার ভাই তোমার নায়ক বানাবে না, সে তো নায়ক বানাবে রতন ভাইরে। আরে এইটা তোমার সহ্য হইতেছে না, এই জন্য তুমি কষ্ট, তাই না? শোনো, এই জায়গাটা আমার মেজাজটা খারাপ হয়েছে কিন্তু। ওই যে পাইলের তলার মতো কালা রতিনটা যদি নায়ক হয়, তাহলে আমি কি? আমার হাইট চেহারা চুলতে আমি কিছু কম আছি? হ্যাঁ, সে আমার এবার দিয়ে রতিনটা যদি নায়ক বানায়, তাহলে আমি মেনে নিতে পারি না তো। এই জন্য প্রতিবাদ স্বরূপ আমি আমার চ্যানেল খুলছি। শেষ। আর তোমার সাথে শরীফ ভাই চ্যানেল খুলছে, তাই না? হ্যাঁ করছে। খুব ভালো করছে, এখন বিদায় হয়ে যাও। মানে কি? শোনো, তোমার একটা কথা বলি। আমি যে চ্যানেল খুলছি ওখানে আমি নাটক, প্রোগ্রাম, যত ধরনের মানে সব ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে যে জিনিসগুলো বানাবো, ওখানে মেন নায়িকা কে? কে কে? কে? তুমি হবা। আমি তোমার দিয়ে কাজ করবো সব। কি 1 নম্বর নায়িকা তুমি। যা কইছো ভালো ভালো এখন এখান থেকে বিদায় হয়, নাহলে কিন্তু ভাইজান এখনই আশা করবো। আচ্ছা, আমি খারাপটা কি কইছি? আমি তোমার এতক্ষণ কইতেছি, বোঝানোর চেষ্টা করতেছি আমি তোমারে 1 নাম্বার নায়িকা বানাবো। এটা খারাপে কি হইছে? এই আমার ভাইয়ের ইউটিউব চ্যানেল থাকতে আমি তোমার চ্যানেল নায়িকা হতে যাবো কেন? এরে বোকা মায়া মানুষ, কেমনে বুঝামু? আজ পর্যন্ত কোনোদিন শুনছো কোন নায়ক তার বইনটা নায়িকা বানায় কাজ করছে? বোকা। হ্যাঁ, সে করলে নায়িকা করলে কারো করবে? তিতরি করবে, অন্য মায়েরা করবে। তোমারে করবে কি? তোমারে করবে নায়কের বইন হিসেবে করবে, ক্যারেক্টার দিবে। আর আমি তোমার মেইন নায়িকা হিসেবে কাজ করতে চাই, একদম অরিজিনাল 1 নাম্বার নায়িকা। তুমি বুঝো না আমার কথা? চুপ! আমার ভাই আমারে যা খুশি তাই বানাবে, তা তো তোমার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ,
মাথা ব্যথা কেন যে তুমি তো বুঝতেছো না, আমি তো তোমার একটা ইমেজ দাঁড় করাইতে চেয়েছি আমার চ্যানেলে, একটা ইমেজ। থাক, আমার এত ইমেজের কোনো দরকার নাই। তুমি ভালো ভালো এখান থেকে বিদায় নাইলে কিন্তু ভাইজান আইসা তোমার কিন্তু খবর করে থাকো। ভাইজান 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 মানে ভাইজানই সব, মানে মনে হয় হিন্দি ছবি ডায়লগ দিয়ে গেল ভাইজান ভাইজান। শরীফ ভাই কান্দিছেন নাকি? এই মানুষই গলা শোনা যাচ্ছে। এই সব কিছু মেয়ে মানুষের মতো মনে হচ্ছে না, গলা মনে হচ্ছে তুই ডারে। এই তুই কিটা? ভাই আমাকে মনে চিনতে পারেনি তাই না? তোকে চিনতে পারিনি। আমি পাবেন খান ভাই, পাবেন পাবেন কি ভাই? এই গাই তো দাড়ি করে। এই তুই দাড়িটা কিছু দাড়ি কামিয়েছিস কিছু তুমি? ও ভাই ওই যে হিরো হবো না, ওটা তো দাড়ি বানা দিছি ভাই। তো হিরোতে কি দাড়ি থাকে না? এখন তো সব হিরোদের দাড়ি আছে। ভাই আমি তো ওই সেকা খাওয়ার হিরো হবো না, আমি হবো কি আপনার ওই রোমান্টিক হিরো, আমি হবো অ্যাকশন হিরো। তুই হবে অ্যাকশন হিরো? এই তোর গলা আছে নাকি অ্যাকশন হিরো? তুই নায়িকা হতে পারিস চেষ্টা করলি পরে। যা তুই এখান থেকে। তার মানে শরীফ ভাই ওকে বল, কি বলবি বল। এইটা আপনি বুঝেন না? না আমি বুঝবো কি যাবো করে? কেমন গান? বোঝার দরকার নেই, বুঝলি পরে তো এটা হিট খাবে না। যে জিনিস কম বুঝবি এটা দামি জিনিস হয়ে যায়। গেছে মাথা আজকে তাহলে গেছে আজকে। এই কি করলি তুই? কাকে? তুই কাক কি করলি? আমি? এই তুই আমাকে কি করলি? আমার কি জল নাকি ভাই? এই তুই আমাকে কি পাগল বলেছিস? না ভাই এই আমি মেন্টাল হতে পারি, আমি পাগল না। তুই বদমাইশ দেখেছিস, শরীফ দেখিসনি। তোর এত বড় ভাই 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 এটা কথা বলি ভাই, এটা কথা বলি। কি কথা করছিস? ওই ওই মেন্টাল আর পাগল দুটো এক না, ইংলিশ বাংলা। তোর কিটা বলিস রে? এ ভাই এই তোর কিটা বলিস? তোর সাহস কেমন? এই 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 তুই আমার পাগল বলিস? এই এই তুই আমার পাগল বলিস? এই মাফ করে দাও, আমার কেন ধরেতেছ? আপনি তো আছেন কিসের জন্য? ও আমি যে কেন ধরেতেছি আমি তো জানি না। তা জানেন না তাই না? হ্যাঁ তাহলে পরে যান, গিয়ে পানিতে পড়ে যান। আচ্ছা আবার পানি? হ্যাঁ। না ছোট ভাই মাফ করে দাও, আমার ভুলে গেছে। ছোট ভাই হলি পরে কিন্তু আমি একটা মেন্টাল, তাই না? আমি মেন্টাল বলি আপনি ডরাচ্ছেন, তাই তো? যান, দৌড়াতে হবে না, এখন জিরান, এখন শাস্তি শুরু একটা গান শুনতে হবে। তিথি, এই তিথি বস। কি তোমারে সাজায় দিতে হইব? আরে না, আবার তুমি কি সাজাইবা? আমি তো সাইজেই আছি, অন্য একটা কাজ আছে। তো তুমি আমার সাথে একটু রিহার্সাল করো। আমি এসব পারবো না ভাবি। তিথি, এইটা তো কঠিন কোনো কাজ না। স্ক্রিপ্ট দেখা তুমি একটা বলবা, আমি একটা বলবো। এই ধরো নায়ক নায়িকাকে রোমান্টিক সুরে কথাবার্তা বলতেছে, এত তো আমি রিহার্সাল করতে পারবো না। তুমি একটু নায়কেরটা বলো, আমি একটু নায়িকেরটা বলি। তোমার রোমান্টিক ডায়লগ তুমি বলো, আমি এসবের মধ্যে নাই। নিজেও কিছু করবে না, আমারে কিছু করতে দিলে একবারে হিংসায় চলে যায়। আমি এটা কইরেই ছাড়বো। পুলক, তুমি আমাকে ছাড়া যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পুলক, তুমি আমার হাত ধরে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাও। পুলক, তোমার হাত ধরে আমি হারিয়ে যেতে চাই, দূরে, বহু দূরে। কই? হ্যাঁ কই? কেটা আসিল? হ্যাঁ কই গেল? কই গেল? কে আসিল? হ্যাঁ কে আসিল? হ্যাঁ তুমি কি আমার চোখে ধুলা দাও? তাই তো কই। হ্যাঁ এত বড় বড় টিপ কাপড়ের লগে মিলে মিলে গয়নাগাটি পেতো এই বয়সে? হ্যাঁ এই বয়সে তোমার কি বিব্রতি ধরছে? তুমি আমারে ছাইরা আর একজনের হাত ধরে চলে যাবা? হ্যাঁ তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো আমারে?
তোমার কি হয়েছে? তুমি মাথা গরম করতেছো কেন? কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? আরে দরকার শরীর, হ্যাঁ? এখন আমার শরীরে খবর নিয়ে পারাইছো, হ্যাঁ? এতক্ষণ কার লগে কথা বলছিস না? কার হাতে ধরে এখানে ভেঙে দেবার চাও, হ্যাঁ? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি কিছু বুঝি না, হ্যাঁ? তোমার আকার ইঙ্গিত, তোমার চাল চলন আমার কাছে কি? আমি কি কিছু বুঝি না? আমি সব বুঝি, সব বুঝি। এই যে কথা কইতেছিল, আবার হাসো, শরম করে না, লজ্জা করে না তোমার হাসতে, হ্যাঁ? আরে আমি তো নাটকে রিহার্সাল করতেছিলাম। কিসের রিহার্সেল? নাটকের রিহার্সাল। মানে ওই নাটকের রিহার্সেল করতেছিল? এই যে এই দাও, এই যে এই ডায়লগ গুলা। এত রিয়ালিস্টিক ভাবে তুমি কইতেছিলা যে আমি তো মনে করছি যে তুমি মানে সত্যি সত্যি ওই পুলকের হাত ধরে ভাইগা দিবা। আমার কিছু মনে করো না, আসলে আমি বুঝতে পারি নাই। আমি আসলে বুঝতে পারি নাই, বুঝছো? তোমার মধ্যে যে এত প্রতিভা আমি তুমি বুঝতে সত্যি পারি মনে নাই। করছো? তাহলে তোমাকে থ্যাংক ইউ, কারণ আমি সত্যি সত্যি অভিনয় করতে পারছি। তুমি কি পেয়ে গেছো? আর শোনো, আমি কিছু মাইন্ড করি নাই। ঘরে সুন্দরী বউ থাকলে পুরুষ মানুষ একটু সন্দেহই করে। ওরে বারে, ওরে মারে, ওরে মারে, সুন্দরী, হ্যাঁ? সুন্দরী, সুন্দরী, এই সাইজে সুন্দরী বলে। এই দিনের সূর্যকে তুমি নামিয়ে দিও না, এই অস্ত যেন শেষ না হয়, একটু দিনের আলো হলেও যেন থাকে। তুমি বলো কেন কেন কেন? কেন কেন কেন? জানি না, বুড়ি চাঁদ গেছে বুঝবে না জলে ভেসে, ওই চাঁদ তোমার আমার, তুমি আর আমি একই সুতোয় বাঁধা। কারণ তুমি বলেছো দিনের বেলা ছাড়া দেখা করা সম্ভব না, এজন্য আমার জন্য এক কঠিন শাস্তি। এই শাস্তি আমি মেনে নিতে পারছি না জান্টু। এবার তুমি বলো, এই প্রেম কি দুনিয়াতে এখনো আছে? এটা কি সম্ভব? এই প্রেম কি এই দুনিয়াতে এখনো আছে? এটা কি সম্ভব? এমন পোতাই লাগানো, একটুখানি অন্যরকম ভাবে, একটু আবেগ ইমোশন আরো লাগবে। তোমার হচ্ছে বলো, এই প্রেম কি দুনিয়াতে, এই প্রেম কি দুনিয়াতে সম্ভব? এটা কি আসলে সম্ভব? এখনো আছে? এই প্রেম কি এই দুনিয়াতে সম্ভব? এটা কি এখনো আছে? এই প্রেম যদি প্রেম হয়ে থাকে তাহলে হয়তো বা সম্ভব না। আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি, আমার প্রতিটি বিশ্বাসে তুমি, আমার শয়নে তুমি, আমার জাগরণে তুমি, আমার জীবনে তুমি, আমার মরণে তুমি। এইবার তুমি বলবা ব্যাস ব্যাস ব্যাস, আর বলো না, আমার ভয় লাগছি। আপনারা কি যাত্রা করতেছেন? না না, যাত্রার মতো কেন হবে? এটা ক্যারেক্টার একটা মডুলেশন। আরে মজদুর সবসময় এইভাবেই কথা বলবে যাত্রার ঢঙে, বুঝতে পারছো? এটা ক্যারেক্টার, তার একটা মডুলেশন। হ্যাঁ, এখন তুমি শুধু বলে ফেলো ব্যাস ব্যাস, এইভাবে তুমি বলো না, আমাকে পাগল করে দিও না। হইছে, আমি আর পারবো না। আরে কি বলতেছ? তুমি পারবে না? তুমি না পারলে কেউ পারবে না। এই পৃথিবীতে তোমাকে ছাড়া তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তুমি এমন পারবা, আমি তোমাকে দিব্যি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। কিন্তু ওইভাবে তুমি ইউটিউবের সেরা নায়িকা হবা, এবং সিডি রতনের পাশাপাশি তুমি দেখবে সুপারস্টার নায়িকা। আমি তোমাকে কথা দিয়ে বলতেছি, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। দেখেন, আমি একটা কথা বলি, আমি ইউটিউবের নায়িকা হইতে চাইতেছি না। আর আমি এতক্ষণ করছি, এখন আর করতে পারবো না। আমার ভাল লাগতেছে না এগুলা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.